এটা ইন্ডিয়াতে আমরা এই কনসেপ্টটা ফার্স্ট এনেছি। তো আমি এখন প্রথমবার খেতে চলেছি কিন্তু ওয়াফেল পিৎজা। at 30% ডিসকাউন্ট দিচ্ছি আমাদের। দাদা তুমি তো ডমিনোসকে টেক্কা দিয়ে দেবে করছি। এটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু প্রথম এটা হচ্ছে দিক থেকে। এই দেখো এই দেখো এই দেখো, টোটাল 70 অ্যাভাব আইটেম আছে। দুটো জিনিস স্পেশাল আছে দাদা, আমি তোমাকে পুরো খোলা বলছি। আমি কিন্তু খারাপ করে খারাপ বলে দিই, কিন্তু মুখ পুরো আটকে আছে। অলরাইট, তো আজকে আমরা এমন একটা খাবার দেখাতে চাইছি যেটা হলো কিন্তু দিল্লি বোম্বেতে কিন্তু খুব ফেমাস। আজকে আমরা চলে এসেছি কিন্তু লাজিজ ওয়াফেল নামে একটা ওয়াফেল শপে। এখানে আজকে আমরা খাওয়া দাওয়া মজা তো নেবোই, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তার জন্য বলে দিই, আমি রিমো। তোমরা দেখছো বংরসি, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো। আজকে এখানে মজা হতেছে। অলরাইট, তো এখন আমরা কিন্তু ওয়াফেল শপের মালিকের সাথে কথা বলবো। দাদা তোমার নামটাকে একটুখানি বলে দাও। আমার নাম ভাগেশ্বর। আচ্ছা, এই দোকানটা কতদিন হয়েছে ওপেন করেছে? এটা অলমোস্ট 1.5 বছর হয়েছে। অলমোস্ট 1.5 বছর হয়েছে ওপেন করেছে। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা কি বলতে পারবে? এটা হলো পল্লীশ্রী মোড়, সামনে বিজয়গড়। আচ্ছা, একদম স্ট্রেট গেলে মানে হলো ওই গান্ধী কলোনি স্কুল থেকে একটু এগিয়ে আসলে গান্ধী কলোনি স্কুল থেকে টুয়ার্ডস পল্লীশ্রীর দিকে এগুলো সিগন্যালের আগেই আছে, সিগন্যালের আগে এর অপোজিটে। আচ্ছা, তোমাদের গুগল ম্যাপে আছে? তাহলে আমি তো গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আসতেই হবে। আচ্ছা, তোমরা এখানে একটা কথা বলো, তোমার এটা ওয়াফেল শপ, তো কত ধরনের ওয়াফেল আমরা এখানে পেয়ে যাবো? আমাদের এইখানটা আমরা ওয়াফল উইচ, যেটা ওয়াফল উইচ সেইটা তো আছেই। ওয়াফল উইচ নরমাল আপনি বেলজিয়ান ওয়াফল তো পেয়ে যাবেন, অনেকগুলি আছে ওয়াফল উইচ পেয়ে যাবেন। কিন্তু আমাদের যেটা হয়, আমাদের আইসক্রিমে সার্ভ করি, আমাদের ওয়াফল সানডে। আচ্ছা, ওটা আমরা আইসক্রিম দিয়ে সার্ভ করি, ওই মধ্যে আমাদের অনেকগুলি আইটেম আছে। আমাদের টোটাল 70 অ্যাভাব আইটেম আছে। 70 অ্যাভাব। আপনি ওয়াফল স্টিক, আমাদের ওয়াফল স্টিকও হয়। ওয়াফল স্টিক আপনি সব জায়গায় চট করে দেখতে পারবেন না কলকাতার মধ্যে। এটা আমাদের এখানটা ওয়াফল স্টিকও হয়। তারপরে আমরা মিল্কশেক করি, আইসক্রিম সানডে করি। এখন আমরা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করেছি, এর সাথে আমাদের লাজিজ ওয়াফেলেই চলছে ওয়াফ পিস। সেটাও 100% ভেজ, কিন্তু এটা ওয়াফেল পিৎজা, ডমিনোজ স্টাইলে ওয়াফেল পিৎজা। আচ্ছা, আর তোমাদের বলছি কি এটা বালিগঞ্জে তুমি নাকি একটা খুলছে? বালিগঞ্জে আমাদের শিগগিরই খুলছে, সাউথ পয়েন্ট স্কুলের একদম সামনে। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাই তোমাদের খাবার দাবার ভালো হবে তো খেতে? হ্যাঁ নিশ্চয়ই। আমি কিন্তু খারাপ করে খারাপ বলে দিই, কিন্তু একদম একদম যা হবে একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম রিভিউটা দিই। মানে দাদার কনফিডেন্স দেখে আমার মনে হচ্ছে তাহলে আমি ঠিক ওয়াফেল শপেই এসেছি, তার মানে আমি ভালো খাবার খেতে চলেছি। কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমি এখন ওয়াফেলটা নিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলছি আর বাওয়াল করছি। যে আমরা যেটা ওয়াফেল পিৎজা করি, আচ্ছা, এটা পুরো ইন্ডিয়াতেই হয় না। আচ্ছা, এটা ইন্ডিয়াতে আমরা এই কনসেপ্টটা ফার্স্ট এনেছি। আচ্ছা দাদা, যে তুমি যে বলছিলে যে 30% ডিসকাউন্ট, হ্যাঁ, তো ওইটা একটুখানি কনসেপ্ট একটুখানি বলে দাও তো ভিডিওতে। হ্যাঁ, আমরা নেক্সট উইক থেকে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দিচ্ছি আমাদের যত লাজিজ ওয়াফেলের কাউন্টার। এখন আপাতত আমাদের দুটো কাউন্টার, একটা এইটা চলছে, বালিগঞ্জ আমাদের শিগগিরই ওপেন হবে। আমরা দুটো কাউন্টারতেই আমরা ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দেবো। শুধু এইটাই আছে কি, ধরুন কাস্টমার যে আসলো, এবার উনি যে ডিশটা অর্ডার করেছে, ধরুন 200 টাকার কোনো একটা ডিশ অর্ডার করলো, ধরুন আমি এটা বানাচ্ছি, আমি এটাই বলি, এটা আমি এখন ব্রাউনি বানাবো, এইটা ব্রাউনি বানাচ্ছি, এর দাম 160 টাকা, এটা আমি বানাবো। তো এইটা ধরুন কাস্টমার অর্ডার করলো 160 টাকা দিয়ে, এটা অর্ডার করলো। তো কাস্টমারকে আমি যখন এটা সার্ভ করব, কাস্টমার শুধু ডিশের সাথে নিজের একটা সেলফি নেবে, সেলফিটা তুলে উনি নিজের ইনস্টাতে আর ফেসবুকে, সোশ্যাল মিডিয়া সাইটে দুটোতেই মানে পোস্ট করে আমাদের লাজিজ ওয়াফেলকে ট্যাগ করবে। আর সেটা আমাদের কাউন্টারে ম্যানেজার থাকবে, ওনাকে যদি দেখাবে ইনস্ট্যান্ট ফ্ল্যাট 30% অফ পেয়ে যাবে। আচ্ছা, অলরাইট, তো দেখতে পাচ্ছি যে তোমরা একটা ছোট্ট একটা কাউন্টারের মধ্যে এত সব জিনিস নিয়ে কিন্তু দাদা কিন্তু তৈরি করে, আর ওখানে দাদার কিন্তু হাত কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে ওয়াফেল তৈরি করার জন্য। কখনো ওয়াফেল সানডে করছে, কখনো ওয়াফেল পিৎজা করছে, কখনো এই সেই হেনা দানা করেই যাচ্ছে। আর এই দাদাদের কিন্তু আমাকে একটা দেখালো দাদা যে এটা কিন্তু সুইগি জোম্যাটোতে রেটিং আছে 4.5, কিন্তু বংরসিককে কি 4.5 দিতে হবে নাকি তার কম নাকি তার বেশি, সেসব তো বিশ্লেষণ করবোই, কিন্তু তার আগে এটা দেখিনি দাদা, এটার নাম কি হলো? ওয়াফেল সানডে, তাই তো? ওয়াফেল সানডে, ব্রাউনি টুইস্ট সানডে। ব্রাউনি টুইস্ট সানডে, এটার মধ্যে ব্রাউনি থাকবে প্লাস আইসক্রিম থাকবে প্লাস ওয়াফেল থাকবে, তাই তো? হ্যাঁ, তার সাথে চকো চিপসটা বলে যে অ্যাড করো না? না, ওয়াফেল সানডেতে যায়। আচ্ছা, ওয়াফেল সানডেতে যায়, চকো চিপসটা যায়, ওয়াফেল উইচে যায় না। এই ওয়াফেল উইচে যায় না, তাই তো? আচ্ছা, আর এটার দাম কত বলছি? 160 টাকা, 160 মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো জাস্ট ব্রাউনিটা দেখেছো, আমার তো ব্রাউনিটা দেখেই লোভ লাগছে, পুরো গরম গরম চকলেট ব্রাউনি। আর দেখো ভেতরে দেখো, এই চকলেটটা দেখো পুরো মেল্ট হয়ে গেছে ওয়াফেলের সাথে, আর তার সাথে আইসক্রিমটা, হো
মাই গড, দেখেই আমার লোভ লাগছে। যাদের যাদের দেখে লোভ লাগছে তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তার সাথে যদি খেতে হয় তাহলে অবশ্যই লাজিজ বাফেলে আসতে হবে নাকি। আর এখানে একটুখানি নিয়ে প্রথমে আইসক্রিম দিয়ে শুরু করি। আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভার, আমার বেশ ভালোই লাগলো। নর্মাল হয় আইসক্রিমের মতো। আইসক্রিমটা দাদা কোনটা কিসে ইউজ করো? ক্রিম বেলের? ক্রিম বেল, আমুল। আচ্ছা, যেটা কিন্তু এর মেন হলো এখানে বিশেষণ হলো ব্রাউনিটা। এই ব্রাউনিটা কিন্তু দাদারা কিন্তু নিজেরা তৈরি করে, ঠিক আছে, মানে মার্কেট থেকে কোনো কিনে আসার ইয়ে নেই। তো দেখি ব্রাউনিটা খেলেই কেমন লাগছে। সলিড লাগছে। ব্রাউনিটা যখন মুখে দিয়েছি না, এতটা পরিমাণ ভেতরে চকলেট রয়েছে, মুখ পুরো আটকে গেছে চকলেটে। তোমরা তো আমার কথা শোনা তো বুঝতে পারছো। আর তার সাথে দেখো এই চকলেটের ইয়ে, আচ্ছা উফ, যা দেখে লাগে, দেখে আমার তো পাগলা লোভ লেগে যাচ্ছে। আর এখানে কিন্তু এটা কিন্তু বেশ কড়মড়ে কড়মড়ে আছে। এটাকে দেখি কাঠের চামচ দিয়ে কি ভাঙতে পারবো? আমার তো মনে হচ্ছে না। এটা হাত লাগালে, হাতের কাজ করলে আবার চাপ হয়ে যাবে এটাতে। বুঝতেই পারছো, যারা যারা আমার ভিডিও দেখে তারা বোঝোই, হাতের কাজ করলে সব জায়গায় চলে না। তো চলো খেয়ে দেখি কেমন লাগে। দেখো, ওয়াফেল আমি প্রথমবার খাচ্ছি। এটা ওয়াফেলটা বেশ হালকা কুড়মুড়ে টাইপের আছে, তার সাথে চকলেট, তার সাথে আইসক্রিম, আর তার সাথে ব্রাউনি যখন একসাথে মেল্ট হয় আমার মুখের মধ্যে পড়ছে না, স্বাদটা ভেরি ডিফারেন্ট লাগছে, বেশ ভালো লাগছে খেতে। আমি আজ থেকে এইটা খাওয়ার পর ভাই এই প্রথমবার খেয়েছি তো, আমি বারবার খাবো। আমি তোমাদেরকে এইটুখানি বলতে পারি যে এত সুন্দর একটা, এখনকার ফুড ব্লগারতে আমি বুঝে পাই না যে কিছু হলেই বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। ভাই এত সুন্দর সুন্দর ফুড রয়েছে ভাই, এগুলো কেন দেখায় না আমি তো বুঝে পাই না। এত সুন্দর সুন্দর শপ রয়েছে, এত সুন্দর সুন্দর ফুড রয়েছে, এগুলোকে যদি ভালো ভালো যদি ব্লগাররা যদি কভার করে না, তাহলে এগুলো উঠবে। বিরিয়ানি তো ঠিক আছে, বিরিয়ানি আমাদের ভালোবাসা, কিন্তু এগুলো কম যায় না। মাঝে মাঝে এই ধরনের ফুড খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। এটা নতুন একটা খেলাম জিনিস, আমার বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, এটা কিন্তু 100% পিওর ভেজ, ঠিক আছে। এখানে কোনো মানে যারা নন ভেজ খাও না তারা কিন্তু ভাবে যে ডিম দেবে বা কিছু দেবে, এরকম কিন্তু কোনো সিনই নেই এখানে, ঠিক আছে। আর আমার খেতে বেশ ভালো লাগলো এটা। আচ্ছা, এবার দেখাবো এটা, এটার নাম জানো দাদা কি বলেছিলে? ট্রিপল চকলেট ওয়াফল উইচ। ট্রিপল চকলেট ওয়াফল উইচ। এখানে ট্রিপল চকলেট ওয়াফল উইচ কেন বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা ডার্ক চকলেট, ভ্যানিলা, আর নর্মাল চকলেট। আর এখানে ভেতরটা একটু সার্জারি করবো, যেরকম হলো প্রত্যেকবারে আমার স্বভাব। ভেতরটা দেখো, ভেতরটা দেখেছো, পুরো চকলেটে পুরো ভরে রয়েছে। আর এটার দাম 170 টাকা, তাই তো দাদা? 175। ও 175 তোমরা পেয়ে যাচ্ছে এরকম চকলেট দিয়ে একটা ওয়াফেল। ওহ, দেখে তো আমার লোভ তো লাগছেই পাগলা। আর তার সাথে কিন্তু এই চকো চিপসটা কিন্তু এখানে অ্যাড অন করা হয়েছে। এটা কিন্তু চকো চিপসটা দেওয়া হয় না, কিন্তু তোমার চাইলে। আচ্ছা দাদা, কেউ যদি এরকম ধরো যে কোনো আইটেম নিল, ঠিক আছে, তার সাথে তো অ্যাড অন করতে চায় কিছু একটা, আমাদের মেনুর মধ্যে অ্যাড অন আছে, কাস্টমার নিজের মতন কাস্টমাইজ করাতে পারে। হ্যাঁ, ওটার মধ্যে মানে কত প্রাইস কত লাগে অ্যাড অনে মোটামুটি? সবই থাকে, মানে 10 টাকা থেকে অ্যাড অন আমাদের স্টার্ট। আচ্ছা, 75 অবধি আমাদের ব্রাউনিও অ্যাড, ধরুন ট্রিপল চকলেটে কেউ ব্রাউনি অ্যাড অন করলো, আচ্ছা, একটা ভ্যানিলা আইসক্রিম অ্যাড অন করলো, আচ্ছা, সবই এর মধ্যে অপশন আছে। ওকে। তো মোটামুটি অ্যাড অনেরও তোমরা কিন্তু ফেসিলিটি পেয়ে যাচ্ছে, কিন্তু আমার যেটা ফেসিলিটি লাগে ভাই, এই চকলেটটা দেখো। আমি বারবার খাওয়ার আগে দেখাচ্ছি, চকলেটটা দেখেছো, দেখে লোভ লাগছে। ও ভাই সাব, লোভ লাগছে মানে পুরো উঠছে পাগলা। এরকম খাবার হলে মাঝে মাঝে বেশ ভালোই হয়। তো চলো খাওয়া যাক, খেয়ে দেখি কেমন লাগে। দেখতে তো ভালো লাগছেই। ওপরে এই অংশটা আর ভেতরে এই চকলেট গুলো যখন একসাথে, যখন মুখে যখন ভেতরে গিয়ে যখন ব্লেন্ড হয়ে যখন একটা ফ্লেভার দিচ্ছে না, আমি ফ্যান হয়ে গেছি, আর কিছু করার নেই। অলরাইট, তো আমি এখন প্রথমবার খেতে চলেছি কিন্তু ওয়াফেল পিৎজা, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম সাইজে একটা পিৎজা পেয়ে যাবে। এটা কি সেলফের জন্য, মানে একার জন্য নাকি? না, এটা ফুল। এটা ফুল, আচ্ছা আচ্ছা 7 ইঞ্চি বেস। আচ্ছা, 7 ইঞ্চি বেস থাকে তোমাদের। আচ্ছা, এটা যদি সেলফের জন্য হয় তাহলে কি হাফ হবে? হাফ হবে। আচ্ছা, এটার হাফ। সেটা আমাদের মেনুতে আছে সেলফ ট্রিট ওয়াফল পিৎজা। ওকে, যেটা হাফ সার্ভ হবে। আচ্ছা, এখানে দাদা এখানে চিজ তো দেখতেই পাচ্ছি, তার সাথে এই যে লঙ্কার এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এর সাথে এর ভেতরে আর কি আছে? চিলি ফ্লেক্স দেওয়া আছে, হ্যাঁ, ওটা তো বুঝতে পেরেছি, হালকা করে দিয়েছি, তারপরে অরিগানো হালকা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা যেহেতু মজরেলা, এর জন্য সিম্পল আছে। আচ্ছা, শুধু আমাদের নিজস্ব বানানোর যে পিৎজা সস হয়,
পিৎজা সসটা নিচের মধ্যে দেওয়া আছে, তার উপর দিয়ে মজারেলা দেওয়া আছে। ওকে ওকে মার্গারিটা সবসময় সিম্পল প্লেন থাকে। ওকে, এবার মোটামুটি দেখি চিজটা, দেখি চিজটা দেখো খালি, এই দেখো, এই দেখো, চিজ যদি এরকম না হয় না তাহলে না ভাই পিৎজা খেয়ে ভাই মজা নেই। দাদা তুমি তো ডমিনোসকে টেক্কা দিয়ে দেবে গো চিজের দিক থেকে। এই দেখো, এই দেখো, এই দেখো, আর কত দূর পিৎজা চিজ বেরোবে। আর এখানে দেখো, এটা এই ভাগটা ক্রিস্পি হবে তো? হ্যাঁ হ্যাঁ, ক্রিসপি, পুরোই crispy। মানে তুমি বলতে চাইছো যে ক্রিস্পির সাথে আমি পিৎজার একটা ফ্লেভার একটা পাবো। flavor পাবে। তাই দেখি খেয়ে প্রথমবার। যেরকম পিৎজা খাই ওরকম, কিন্তু এটার মধ্যে দুটো জিনিস স্পেশাল আছে দাদা, আমি তোমাকে পুরো খোলা বলছি। এক হলো কি তোমাদের ক্রিস্পি ভাবটা লাগছে, যেটা আমার কাছে ইউনিক লাগলো। আর ভেতরে এটা কি তোমাদের সস না? হ্যাঁ, এটা সস, পিৎজা সস। এই যে সসের যে টেস্ট না, এটা কিন্তু আমার খুব ইউনিক লেগেছে খেতে। এটা আমরা নিজস্ব বানাই। মানে আমি নর্মাল পিৎজাতে এই সস আমি পাই না। এটা আমাদের নিজস্ব বানানো হয়। আচ্ছা, হ্যাঁ, নিজেই আমরা বানাই পিৎজা সস। এই সসটার জন্য আমার মনে হচ্ছে তোমাদের কোনো মানে হলো টমেটো কেচাপ ফেচাপ এইসবের কোনো দরকারই নেই, না, কোনো কারণ দরকার এই সসটা মেকআপ করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা দু রকমের সস করি, একটা শেজওয়ান টাইপ করি, একটা স্পাইসি মধ্যে করি, একটা এটা করি। আচ্ছা, তো মোটামুটি এত যে ওয়াফেল খেলাম তার মধ্যে সব থেকে বেস্ট কিন্তু আমার লেগেছে এই ওয়াফেল পিৎজাটা ভাই, আমার খেতে হেভি লেগেছে। তাই জন্য স্লো মোশনে আমি এটাই দেবো। আর তার আগে তোমরা প্লিজ এই দোকানে এসে খেয়েছো, নতুন নতুন আইটেম ভাই, বিরিয়ানি ফিরিয়ানি তো অনেক খাও, এই ধরনের আইটেমগুলো ট্রাই করো। আমার খেয়ে খুব ভালো লেগেছে, তোমরাও এসে খেয়ে দিয়ে যাও। কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকমই ভালো ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট দেখার জন্য। আর এইটা দিয়ে আমি স্লো মোশন দেবো, কারণ এই পিৎজাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। তো স্লো মোশন তো বানতে হয়, খাওয়ার মজা নাও। Let's go.